পেঁয়াজের দাম বাড়ায় কারোর মন তো খারাপ হয়নি? হ্যাঁ, এক দুইজন না কইছেন, আর বাদ বাকি মন খারাপ, ঠিক কিনা? পেঁয়াজের দাম বাড়ার কারণ হলো আমরা হুজুগে বাঙালি। আমরা যখন দেখে কোনো জিনিসের দাম বাড়ছে, পকেটে টাকা আছে, একটার কাছে 5টা কিনে নিয়ে আসি, আর বাদ বাকি মার্কেটে যখন শর্ট পড়ে যায় সঙ্গে সঙ্গে দাম বাড়া শুরু হয়ে যায়, ঠিক কিনা? এই দাম বাড়ার পিছনে কারণ আমরাই দায়ী। আমি স্কুলে গেছি, এমন সময় বাড়ি থেকে ফোন দিছে, ফোন রিসিভ করলাম, যে হ্যালো, বলছে যে আপনি কোথায়? বললাম স্কুলে আছি। বলে যে আপনি তাড়াতাড়ি লবণ কেনেন, যে কয় মন পারেন, যে কয় কেজি পারেন লবণ কেনেন। আমি বললাম কেন? বলে যে জানেন না, লবণের বাজারে আগুন লেগে গেছে, ঢাকা থেকে ফোন দিছে, ঢাকায় কোনো লবণ নাই, বাজারে যান তাড়াতাড়ি, যত লবণ পারেন কেনেন। আমি বললাম যে যত লবণ দিয়ে কি হবে, আমাদের খাওয়ার জন্য তো 2-4 প্যাকেট লবণই যথেষ্ট। বলে যে জানেন না, বাজারে কোনো লবণ নাই, লবণের বাজারে আগুন ধরে গেছে। তা আমি বাজারে গেলাম, যাওয়ার পরে সেই বাজার থেকে লবণের দোকানে গিয়ে দেখি কোনো লবণ নাই। তো গাড়ি টান দিয়ে সামনের দিকে এগিয়ে আসলাম, এগিয়ে এসে ধুপুরে বেড়া বাজারে আসলাম। আসার পরে সেখানে গিয়ে দেখি লবণের প্যাকেটে প্যাকেটে সাজানো আছে, ওখানে তেমন কোনো ক্রেতাদের হইচই নাই। আমি দেখলাম এবার একটা সুযোগ পাওয়া গেছে। আমি বললাম যে ভাই আমাকে 5 কেজি লবণ দেন। বলছে 5 কেজি লবণ দিয়ে আপনি কি করবেন? আমি বললাম যে বাজারে যে আগুন লাগছে সেটা কি আপনারা জানেন না? বলে যে কে বলছে কথা আপনাকে? আপনি হুজুর মানুষ, আপনি একটু ওয়েট করেন, আপনাকে ঠকাবো না। ফোন দিল কাস্টমার সেন্টারে, ওখানে ফোন দিয়ে বলছে যে আড়তদারকে ফোন দিয়ে বলছে যে আপনাদের দোকানে কি লবণ স্টক আছে? বলে যে হ্যাঁ, দোকানে তো ভরপুর লবণ। বলছে লবণের বাজারে দাম তো কোনো ভাবে বাড়ে নাই? বলে না। তা আমাকে বললো হুজুর আপনার কাছ থেকে 5 টাকা করে কেজিতে বেশি নেব, 25 টাকা কেজি, 30 টাকা নেব। তা আমি বললাম 5 কেজি দেন। 5 কেজি নেওয়ার পরে বাড়িতে ফোন দিলাম যে আমি কিন্তু লবণ 5 কেজি অলরেডি কিনেছি। বলে বলেন কি, আপনি 10-20 কেজি কেনেন? আমি বললাম যে যদি 1 প্যাকেট লবণ দিয়ে 1 মাস খাওয়া যায়, ঠিক কিনা? তো 1 মাস 15 দিন 1 প্যাকেট লবণ দিয়ে চলে, তো যদি আমি 5 কেজি কিনি 2-3 মাস অনায়াসে চলবে, এত লবণ দিয়ে কি হবে? বলেন আপনি 10-20 কেজি কেনেন। তা আমি আরো 5 কেজি কিনলাম, 10 কেজি কিনে নিয়ে যখন আমি বাড়িতে আসলাম, আমার উপরে খুব রাগ যে না, আপনাকে বললাম 20 কেজি কেনার জন্য, আপনি 10 কেজি কিনলেন কেন? আমি বললাম যেই 10 কেজি কিনছি 10 মাস খাওয়ার পরে যদি দাম বাড়ে তাহলে আমি দাম দিয়েই কিনে খাওয়াবো, টেনশনের কোনো কারণ নাই। তা আমরা সচেতন মানুষ, আমাদেরকে যদি এভাবে ফোন দিয়ে অচেতন করে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি সেটা সহজেই বোঝা যায়। এভাবে আমরা হুজুগে কান না দিয়ে, আমরা হুজুগে গা ভাসিয়ে না দিয়ে আমরা যদি অপেক্ষা করি তাহলে দেখা যাবে এই যে পেঁয়াজের দাম বেড়ে গেছে, আমরা যদি আগে 1 কেজি কিনতাম এখন 1 পোয়া কিনি, 1 সপ্তাহ যদি না কিনি দেখা যাবে যে বাজারে আবার ডেকে ডেকে পেঁয়াজ বিক্রি করবে, ঠিক কিনা? এজন্য পেঁয়াজের দাম বাড়ায় আমাদের কোনো কিছু যায় আসে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখি, আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করেছেন ইনশাআল্লাহ।